আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু ইসলাম মানেই হলো জান মাল বিক্রি করে আখেরাত কেনা, নিজের নফসকে বিক্রি করে আল্লাহকে নেয়া, দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়ে আখেরাতকে নেয়া। সারা কোরআন পড়লাম, সারা কোরআন পড়ছি, এখনো 7 দিনে খতম করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিকে। এত পড়া পড়েও কোরআনে কোনো একটি আয়াত আজও খুঁজে পেলাম না যে আয়াতে এই কথা বলবে যে দুনিয়াতে তোমরা এসেছো সুখ করার জন্য। দুনিয়ার সুখী জীবন, এই কথাটাই সারা কোরআনে কোথাও আসেনি যে দুনিয়ার জীবনটা সুখের, এটা নাই। দুনিয়ার জীবনটা হলো এটা সুখ আর দুঃখের মিশ্রণ, মিক্সচার। একটু হাসলা, এরপরে একটু কাঁদবা, একটু আনন্দ পেলা, এরপরে একটা বিষাদ তোমাকে গ্রাস করবে। ইন্না মাল উসরি ইউসরা, প্রত্যেক দুঃখের সাথেই আগে দুঃখ আসবে, দুঃখ মারিয়ে সুখের কাছে তুমি যেতে পারবা। দুঃখ ছাড়া তুমি সুখের কাছে যেতে পারবা না। কোরআনে মানুষ এই পৃথিবীতে একেবারে বিষাদহীন একটা সুখী জীবন এনজয় করবে, কোথাও নাই এরকম। বরং আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, ওহে ইনসান, ওহে মানুষ, তুমি কাদেহ, প্রচন্ড পরিশ্রম, কষ্টে নিপতিত হওয়া একটা সৃষ্টি। পরিশ্রমের আগুনে পুড়ে পুড়ে, পরিশ্রমের ঘাম ঝরিয়ে ঝরিয়ে তুমি তিলে তিলে তোমার রবের দিকে চলে যাচ্ছ। ফামুলাকি, যেতে যেতে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এখানে এত লম্বা বলার এখন সুযোগ পাচ্ছি না, মোদ্দা কথা, জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীদের ঘরোয়া জীবনের অবস্থা কেমন, ঘরে কেমন থাকলো দুনিয়াতে, তারা কেমন থাকলে পরিণতিতে জাহান্নাম আসবে, সে কথা এই সূরা ইযা সামাউন শাক্কাত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে জাহান্নামে গিয়েছে এজন্য যে, বড় কারণ এটা যে ঘরে খুব আনন্দে দিন কাটিয়েছে সে, ঘরে খুব আনন্দ। জাহান্নামের কোনো ভয়ভীতির আলোচনা ঘরে নাই, কবর হাসরের সেই ভয়ানক চিত্রের কোনো কথা ঘরে নাই, দুঃখের কোনো আলোচনা নাই, শুধু সুখ আর সুখ। এই জন্য জাহান্নামে গেছে। ঘরে সবসময় এই টেলিভিশনের নাটক, এই অমুক প্রোগ্রাম চলছে, এই খাওয়া দাওয়া, হাসি খুশি, অতিমাত্রিক এসব হাসি খুশি জাহান্নামে নিয়ে গেছে ওদেরকে। আর জান্নাতি যারা, তাদের ঘর কেমন ছিল, ঘরোয়া জীবন কেমন ছিল? সূরা তূরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা এর আগে পৃথিবীতে থাকতে আমরা ঘরে খুব আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ভীত থাকতাম, কাঁদতাম, আমাদের ঘরের মধ্যে কান্নাকাটি হতো, ভয় ভীতির চর্চা হতো।
কালকে একজন গল্প করলো তার একটা কন্যা সন্তানের কথা, যারে সে মাদ্রাসা পড়াচ্ছে, হাফেজা বানাচ্ছে। ছোট্ট মেয়েটা তার মার হাত ধরে কান্না করছে আর বলছে, মা আমাকে কথা দাও যে তুমি কোনোদিন নামাজ কাজা করবা না। আমার বাবাকে বলে দিও সেও যাতে নামাজ কাজা না করে। মা এই যে জাহান্নাম আগুন, মা আমরা সেই আযাব সইতে পারবো না। সে কি কান্না, ছোট্ট মেয়েটার কাঁদতে কাঁদতে বুক ভাসিয়েছে নিজের মাকে বলছে। এই ধরনের ঘরের মানুষগুলি জান্নাতি, এটা কোরআন বলছে। ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের ঘরে ভীত ছিলাম, এত আনন্দ করিনি আমরা। এখন এই যুগে যেহেতু ইসলামিক শতাব্দী, যেহেতু কোরআনের শতাব্দী, যেহেতু ইমাম মাহদীর শতাব্দী, যেহেতু ঈসা আলাইহিস সালামের শতাব্দী, যেহেতু আল্লাহর শতাব্দী, যেহেতু আধ্যাত্মিক শতাব্দী, যেহেতু হক হালালের শতাব্দী, হারাম ডাউন হওয়ার শতাব্দী, যেহেতু ভালো মানুষের শতাব্দী, ভালো নেতাদের শতাব্দী, তাহলে কি ধরনের নেতারা বিশ্ব নেতৃত্ব দেবে জানা উচিত কিনা? এই জন্যই আজকে সূরা আল বাকারা 249 নম্বর আয়াতটি নিলাম। তালুত চরিত্রের মানুষগুলো এই শতাব্দীতে নেতৃত্ব দেবে। তালুত চরিত্রের মানুষগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের মানুষগুলো এই যুগে বিশ্ব নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব দেবে। আবু বকর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশের নেতৃত্ব দেবে। ওমর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশ সহ বিশ্বের নেতৃত্ব দেবে। যুগ নিবেন ইসলামের আর নেতা নিবেন জাহিলি যুগের, এটা তো হবে না। যুগ নিবেন কোরআনের আর নেতা নিবেন শয়তানের, এটা কি হবে? হবে না। অতএব ইসলামিক শতাব্দী যখন আসে, ইসলামের গোটা টোটাল চিত্র নিয়ে সে আসে, ফুল কম্প্রিহেন্সিভ চিত্র নিয়ে, সেই বাহিনী নিয়ে, সেই নেতা নিয়ে, সেই জনগোষ্ঠী নিয়ে, সেই মন, সেই কৃষ্টি, সেই কালচার, সেই আদব, সেই লেহাজ, সেই রহমত, সেই মানবিকতা, পরোপকার, সেই সেবা, এই সব কিছু রহমত, বরকত, নাজাত, মুক্তি সব নিয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব নেতা কারা হবে? তালুত চরিত্র নিয়ে কথা বলি, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর চরিত্র নিয়ে কথা বলবো, পরে ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালামের চরিত্র নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দিতে হবে তো, যেহেতু শতাব্দীটা আমাদের ইসলামের, আর ইসলাম 7 মহাদেশের সবারই ধর্ম। কিন্তু বুঝের ভুলে অনেকেই ইসলামকে মুসলমানের ধর্ম মনে করে। ইসলাম তো মুসলমানের ধর্ম না, ইসলাম হলো আল্লাহর ধর্ম। যিনি ইসলামটা নিয়েছেন, আল্লাহর ধর্মটা, তার নাম হয়ে যায় মুসলিম, তার নাম হয়ে যায় মুসলিম। একজন খ্রিস্টান এক্ষুনি তার ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন। একজন ইহুদি এক্ষুনি আল্লাহর ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন। একজন হিন্দু এক্ষুনি তিনি আল্লাহর, তার স্রষ্টার ধর্ম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন, যে কেউ নিতে পারেন। ইসলাম কোন মুসলিমের ধর্মের নাম না, আল্লাহর ধর্ম। ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনিল্লাহ নাকি দীনিল মুসলিমিন? দিন কি মুসলমানের আল্লাহ বলছেন না আল্লাহর? ফি দীনিল্লাহি, সূরা নাসর তো আমরা সবাই পড়ি। এখন তালুত চরিত্র কি? ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, জালুত বিশাল এক আল্লাহদ্রোহী মহাবীর, সে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসছে, তার সাথে যুদ্ধ হবে তালুতের। তালুত একটা গরিব ধরনের লোক, কিন্তু শারীরিক ফিটনেস, জ্ঞানের ফিটনেস তার আছে। সম্পদ টম্পদ নাই, সম্পদের মোহও নাই। সম্পদের, ইমানদারের আবার সম্পদের মোহ, এটা জান্নাতের মোহ। ইমানদারের হলো আমি তো সম্পদ বিক্রি করছি জান্নাত নেওয়ার জন্য,
আমি তো দুনিয়ার মাটি দিয়া জান্নাতের স্বর্ণ কিনতেছি, দুনিয়ার খড়কুটো দিয়া জান্নাতের রূপা কিনতেছি, দুনিয়ার ক্ষণস্থায়ী এইসব টাকা পয়সা দিয়া জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তির বাগান আমি কিনতেছি। আমার এক একটা গাছ কিনতেছি, যে গাছের ছায়া ইয়াসিরু ফি জিল্লাহা আর রাকিবুল মুসলিম মিআতা সানাতিন লা ইয়াতরুহা। দুর্দান্ত গতির ঘোড়া নিয়ে 100 বছর দৌড়ালেও আমার একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। আমি তো আমার দুনিয়ার টাকা পয়সা দিয়ে সেই গাছগাছালি, পাক পাখালি, সেই সাগর নদী, দুধের নদী, হ্যাঁ, শরাবান তহুরার নদী, মিষ্টি পানির নদী, মধুর নদী কিনতেছি। আল্লাহু আকবার। মোহ কিসের? মোহ থাকলে ঈমান কিসের? দুনিয়ারে যদি এত মোহ থাকবে, মুসলিম কিসের মিয়া? তাহলে তুমি মুসলিম শব্দের অর্থই বুঝো নাই। নেতাগুলি কেমন হবে? তালুত বলছে, হে আমার অনুসারীরা, 1 লক্ষ ইমানদার তার সাথে। কত? 1 লক্ষ। মনে করেন বাংলাদেশি ইমানদার টাইপের, হুজুর আছে, মুজুর আছে, মৌলানা আছে, মাস্টার আছে, তাই না, শিল্পপতি আছে, তারপরে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সব শ্রেণীর, একেবারে সব ধরনের মানুষ। 1 লক্ষ বাহিনী। এই 1 লক্ষ বাহিনীকে তালুত বললেন, একটা নদী পার হওয়া। সামনে একটা নদী আছে, মিষ্টি পানির নদী। মরু অঞ্চলে যেখানে পানি কম থাকে, সেখানে নদী যে কি জিনিস, পানি যে কি জিনিস, পানি যে সাক্ষাৎ জীবন, পানি যে এখানে রূহ আফজা, পানি যে এখানে শরাবান তহুরা, এটা ওরা বুঝে। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনার। ও আমার সৈন্যবাহিনী, আল্লাহ তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। নদী, বিপুল জলরাশি। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। যে ওই নদীর পানি পান করবে পেট ভরে, সে আর আমার সাথে যেতে পারবে না। আমার এই সৈন্যবাহিনী থেকে সে আউট। ইল্লা মান ইউতারাফা গুরফাতান বিয়াদিহি। হাত দিয়ে শুধু 1 আজলা, 1 কোষ পানি পান করে নিতে পারবে। 1 কোষ, কারণ জীবন বাঁচাতে হবে, পিপাসা থাকতে পারে। 1 কোষ, 100 কোটি কিউসেক জলরাশির মধ্যে 1 কোষ পানি পিপাসার্ত অবস্থায় পান করা অনেক ধৈর্যের দরকার। এই 1 কোষ পানির বেশি যে পান করবে, সে আমার সাথে যাওয়ার সাহস হারাবে, সেই সংকল্প হারাবে, সে যেতেই পারবে না। ভেতরে সে এমন দুর্বল হয়ে যাবে, এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে সে পালিয়ে যাবে। আল্লাহ তাকে ওইভাবে আউট করে দিবে এখান থেকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না, ও নিজে আর যাবে না। এটা কিসের এক্সাম্পল? দুনিয়ার সম্পত্তির, সম্পদের এক্সাম্পল। নদী, সরকারি দায়িত্ব নিলে নদীর মতো টাকা বয়ে যাবে, সম্পদ শেষ নাই। টাকা সম্পদ, নারী সম্পদ, বিভিন্ন ধরনের স্থাবর অস্থাবর সম্পদের নদী বয়ে যাবে। 1 কোষ, এই জনগণের এই সম্পদের নিলে 1 কোষ নিতে পারবা, যেটা না হলে তুমি বাঁচতে পারবো না। জনসেবা করতে গেলে তো 1 কোষ সরকারি ট্রেজারি থেকে একটু বেতন নিয়ে সেবাটা দিতে হবে, জ্বালানি তো নিতে হবে, গাড়িটা চালাবা কেমনে? 1 কোষ। গতকাল ইসলামিক ব্যাংকে গেছিলাম একটা প্রয়োজনে, শুনলাম গত আমলে তাদের 1 লক্ষ কোটি টাকা খেয়ে ফেলেছে একটা কোম্পানি। 1 লক্ষ কোটি। সারা ওয়ার্ল্ডে এত বড় দুর্নীতি কোন ব্যাংকে সংগঠিত হয় নাই, এই বাংলাদেশে হয়েছে। তাহলে তালুত যে বললেন একটা নদী সামনে পড়বে, 1 কোষের বাইরে খাইলে আউট। আল্লাহ যাদেরকে সম্পদের নদী দিয়া বিগত আমলে পরীক্ষা করেছিলেন,
কয় কোটি কোষ খাইছে। একটা ব্যাংক থেকে যদি 1,00,000 কোটি টাকা জনগণের সম্পদ, জনগণের আমানত খেয়ে থাকে, তাহলে আর বাকি কি করছে? আরো তো হাজার হাজার ব্যাংক, হাজার হাজার অর্থনৈতিক আমাদের গরিব মানুষদের, এই দেশের জনগণের টাকা। 1 কোষের বেশি ধনরত্নের জনগণের এই সম্পদ থেকে খাওয়ার নিয়ত যার আছে, এই 24 পরবর্তী বাংলাদেশ সহ পৃথিবীর নেতৃত্বের ইচ্ছা সংকল্প থেকে আউট হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে নেবেন না, যেহেতু এটা আল্লাহ শতাব্দী, এটা আল্লাহ শতাব্দী। বিগত শতাব্দী ছিল শয়তানের, শয়তান তো যা পায় তাই খায়। এটা আল্লাহ শতাব্দী, আল্লাহ এবার যাচাই করবেন। কিছু লক্ষণ কি দেখছেন না? জাতি কি ধরনের মানুষকে সমর্থন দিচ্ছে? ওই 1 কোষ খাওয়া কি, তাদেরকে আরো ফিল্টারিং হতে হবে, সামনে আরো রিফাইন করা হবে, আরো রিফাইনে যারা টিকবে। তালুতের সাথে তো ছিল 1,00,000 সৈন্য, ইমানদার সৈন্য। ইমানদারের মধ্যে 1 কোষ খেয়ে পার হতে পেরেছে 313 জন মাত্র। কোথায় 1,00,000 আর কোথায় 313 জন? বাকি 99,600 কতজন? 87 জন আউট। 99,00,000 কত? 99,687 জন আউট। কেমন মনে হয় আমাদের বাংলাদেশে যদি এখন আমি বলি তোমাদেরকে সরকারি নেতৃত্ব দেয়া হবে, আল্লাহ দিবেন, সরকারে যাবা, নির্বাচন হোক, মনোনয়ন হবে, মনোনয়নে তোমরা যাবা, কিন্তু শর্ত হলো সরকারি জনগণের সম্পদের নদী থেকে আবু বকর যেমন এত সামান্য নিয়েছিলেন, অকল্পনীয়। তার স্ত্রী একটা মিষ্টি কিনে খাওয়ার কোনো পয়সা তার ঘরে হয়নি। 1 মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে যখন বললেন, আবু বকর এটা তোমার টাকা না, আমাকে যে হক দিয়েছো ওটা আমার মালিকানায় ঢুকেছিল, আমার মালিকানা থেকে আমি জমিয়ে জমিয়ে আজকে তোমাকে দিছি, তুমি মনে করো না যে এটা জনগণের সম্পদ দিয়েছে, এটা আমারটা দিয়েছে। তারপরও আবু বকর মানলেন না, কয় না, বুঝা গেল আমি একটু বেশি দিচ্ছি তোমাকে, এইটুকু না দিলেও তুমি চলতে পারবা। ওইটুকু সরকারি কোষাগারে জনগণের ট্রেজারিতে জমা করে দিয়েছেন। এই চরিত্রের মানুষ এই শতাব্দীতে নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। এখন আর চাইলে আপনি নেতা হতে পারবেন না। 1,00,000 থেকে ফিল্টারিং হয়ে কয়জন? এই 313 জনের মধ্যে তালুত নিজেও আছে। তাহলে কেমন নেতা? ও নিজে খায় না, তো ওর ফলোয়াররা খাবে কেমনে? নেতায় যদি পাথর বাঁধা হয় পেটে, তাহলে ফলোয়াররা তো অবশ্যই পাথর বাঁধবে। আমার এটা কোনো সাহিত্যিক বা লিটারেচারের একটা বক্তব্য না, এটা রোড ম্যাপ দিচ্ছি আপনাদেরকে। এটা ঘটবে ইনশাআল্লাহ, এইটাই হবে ইনশাআল্লাহ। এটা কোনো বক্তৃতা না, এটা এক ধরনের কোরআনিক অর্ডার আপনাদেরকে শোনাচ্ছি যে আমি এইটা নেব, কোরআন এটা নেবে, রব্বুল আলামিন এটা নেবে, নিচ্ছেন। আর বাকিদের ব্যাপারে মনোজগৎ জুড়ে এমন ঘৃণা আল্লাহ ঢেলে দিচ্ছেন আকাশ থেকে, মানুষ থুথু দিয়া বিদায় করে দেবে যারা 1 কোষের বাইরে খাওয়ার নিয়ত করে জনসেবার এই রাজনীতিতে আসবে। অতএব নিয়ত পাল্টান সবাই যারা এমন আছেন। আর যারা হিম্মত রাখেন, হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, আমি সেবা দিব, সারা জীবন খেয়েছি, এবারে আর জনগণের সম্পদ খাবো না। فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ, সামান্য 313 জন। তাহলে তালুতের 313 জন, 1,00,000 সৈনিক, তারা সৈনিক ট্রেন্ড, তারা যুদ্ধ করে বেড়ায়, তারা পাশ করা, নর্মাল পাবলিক না, কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে 1,00,000 নেওয়া হয়েছে। সেই 1,00,000 ফাইনাল রাউন্ডের যাচাই বাছাইয়ে 313 জন টিকেছে। আমার বাংলাদেশে 313 জনের দরকার এখন নেতা এরকম।
আল্লাহ তার বাংলাদেশ এদের হাতে দিয়ে দিবেন। এইরকম 313 হাতে আল্লাহ বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ সেদিকে যাবে ইনশা আল্লাহ, বিশ্ব সেদিকেই যাবে ইনশা আল্লাহ। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 বদরের যুদ্ধের কি অসহায়, কিচ্ছু নাই, এটা যুদ্ধ করার তলোয়ারও নাই, খাবার নাই, চলার জন্য পর্যাপ্ত কোনো বাহনও নাই, অল্প কয়টা উট ঘোড়া ছিল, কত কষ্ট করে হেঁটে হেঁটে এসে এই যুদ্ধের ময়দানে দাঁড়ালে। আল্লাহু আকবার। সেই 313 জনের এক একজনের চরিত্র কেমন ছিল, এক একজন। ওই যে নবীজির দরবারে মেহমান আসছে, তিনি বললেন মেহমানকে কে নিতে পারো? একজন দাঁড়ালেন আমি নেব। গেলেন, ঘরে দেখলেন কোনো খাবার নেই, শুধু শিশুর জন্য একটা রুটি। স্ত্রী বললেন এই শিশুর জন্য একটা রুটি, এক কাজ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তাকে তো আজকে শিশুর উপরে প্রাধান্য দেব, আমি শিশুকে ঘুম পাড়িয়ে দেই। শিশুকে উনি ঘুম পাড়িয়ে দিলেন। এবার একটা রুটি নিয়ে 3 জন, স্বামী স্ত্রী আর ওই মেহমান। তো স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করলেন আমরা জিহ্বা ছটকাবো, এমনি ছটছট করবো যেন খাচ্ছি, আর তুমি একটা কৌশলে বাতি বন্ধ করে দাও। তো বাতি বন্ধ করে দিয়েছে, চেরাগ তো বললো চেরাগের তেল নাই, বন্ধ হয়ে গেছে। কেন অন্ধকারে 3 জনে খাচ্ছে, আসলে খাচ্ছে একজন। 3 জনে খাচ্ছে মূলত মেহমান, আর স্বামী স্ত্রী খাবারের ভান করছে, নাটক করছে যে আমরা খাচ্ছি, আসলে খাচ্ছে না। আল্লাহু আকবার। সকালেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা হাশরের 8 নম্বর আয়াত। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা সব সময় সকল কাজে নিজেদেরকে, স্বার্থের কাজে, ভোগের কাজে সবসময় নিজেকে পিছিয়ে রাখে, জনগণকে এগিয়ে রাখে, জনগণকে এগিয়ে রাখে। রাস্তাঘাটে ভিআইপি, আপনি জনগণের সেবক, ভিআইপি সাহেব, ভিভিআইপি আপনি হয়েছেন। জনগণকে 4 ঘন্টা 5 ঘন্টা, বিগত আমলে যা দেখতাম 5-6 ঘন্টা আমরা সবাই গোলামের জাত দাঁড়িয়েছি, উনি একজন আমাদের মনিব, উনি মনিব যাচ্ছেন। এগুলি বাদ দেন, জনগণে হলো ভিআইপি, আম্মাতুন নাস। হযরত ওমর সহ ইসলামিক এই ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের কথা ছিল, যেই মন্ত্রী গরিবের দুয়ারে যায় না তার মন্ত্রিত্ব ক্যান্সেল, গরিবের দুয়ারে যেতে। নিজে না খেয়ে খাওয়াতে হবে, নিজে জ্যামে বসে থেকে, এটা না নেতৃত্ব। সেই শতাব্দী আসছে আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 জন, একজন তো আবু বকর। ঘরের সমস্ত যা আছে দান, সবচেয়ে বড় ব্যবসায়ী আরবের, দান করতে 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 আজকে আর কিছুই নাই। একটু নেকড়া টুকটাক কি পেয়েছেন, ছোট্ট একটা পোটলা বেঁধে নবীজির সামনে এনে হাজির করিয়েছে। আল্লাহু আকবার। কেমন এক কোষ খাওয়া মানুষ, এত সম্পদ উপার্জন করেছিলেন, 1 কোষের বেশি খেয়েছেন মনে হয়। আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাষ্ট্রের এত বিপুল সম্পত্তি আসে, সকালে আসে বিকেলে ডিসবার্স করে শেষ। একদিন আসর পরে দৌড়ে ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে আবার বেরিয়ে আসলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এত দৌড়ে গেলেন আবার বেরিয়ে আসলেন, কি হলো? আমরা তো ভয় পেয়ে গেছি। কয় না, আমার ঘরে রাষ্ট্রের একটা স্বর্ণের টুকরা, এটা ডিসবার্স করা বাকি ছিল, ঘরে রয়ে গেছে ভুলে, আমার মনে নাই। তখন আমি সালাত পড়তেছিলাম, তখন আমার মনে হয়েছে আমি যদি এই অবস্থায় মারা যাই, আল্লাহর কাছে কি জবাব দেব যে জনগণের একটা স্বর্ণের টুকরা ঘরে রেখে মারা গেছি। এই অপমান, এই অসম্মান, এই অপবাদ নিয়ে আমি মরতে পারি না। আমি জন্য জীবন কখন যায়, ঠিক আছে, তাড়াতাড়ি গিয়া ওইটা আয়েশাকে বুঝে দিলাম, আয়েশা এটা মিসকিনদেরকে দিয়ে দাও। এটা বলার জন্য দৌড়ে গেছিলাম।
ইসলামের এই শেষ শতাব্দীর নেতৃত্বে তাহলে কেমন লোক লাগবে? এইরকম লোক লাগবে ইনশাআল্লাহ। টুপি সেলাই করে খাওয়া খলিফা লাগবে। আওরঙ্গজেব টুপি সেলাই করে, সমুদ্র হিমাচল সাম্রাজ্যের মালিক টুপি সেলাই করে খেতেন, ঠিক না? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। সেই ওমর আসতেছে ইনশাআল্লাহ, সেই ওমর আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন, আল্লাহ কারা যে বানাবেন উনি জানেন কিনা। সেই নেতা আসছে। 2021 সালে বলছিলাম যে একটা ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণটা তো ঠিক আছে, সেই লক্ষণও তো ঠিক আছে, আপনারা তো পাবেন ইনশাআল্লাহ, আসবে তো ইনশাআল্লাহ। এর আগে ইউসুফকে পাওয়ার মতো এরকম বহু লোক তৈরি হয়ে যাবে, তাকে ফলো করার মতো লোক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই এক কোষ খাওয়া, এক আজলা খাওয়া নেতা লাগবে। ওটা আল্লাহ ওটা দুনিয়ার সম্পত্তির এক্সাম্পল দিয়েছেন সূরা বাকারার 249 নম্বর আয়াত। তালুতকে দিয়া শাসকদের ইসলামিক চরিত্র কেমন এইটা এক্সাম্পল দিয়েছেন। এক কোষ তাহলে 313 জনে জালুতের লক্ষাধিক বাহিনীকে পরাজিত করে তার সাম্রাজ্য কেড়ে নিয়ে তাকে দাউদ আলাইহিস সালাম ছিলেন ওই 313 জনের মধ্যে। দাউদ আলাইহিস ওই 313 জনের একজনকে দাউদ আলাইহিস সালাম। কেমন দাউদ? ও তসবিহ পড়লে পাহা তসবিহ পড়ে। আমি সমস্ত পাহাড়কে তার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছি। দাউদ যখন তসবিহ পড়ে সমস্ত পাহাড় তসবির শব্দে গুঞ্জরিত হয়ে ওঠে। তার তসবিহ আল্লাহু আকবার সকাল সন্ধ্যা। এই দাউদ ওই 313 জনের একজন, তালুত নিজে একজন। তাহলে কেমন? এই 313 জন 1 লক্ষের বেশি বাহিনীকে মেরে, জালুতকে মেরে, দাউদ আলাইহিস সালাম ওই জালুতকে হত্যা করেছিলেন। এত বড় মহাবীর, তার সামনে যাওয়ার কারো সাহস নেই, দাউদ তাকে মেরে দিয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে 313 কেমন লাগবে? একটাই এক পৃথিবী চালাবার মতো যোগ্যতা। সেই রকম 313 আল্লাহ নিবেন, এরা আল্লাহ নিবেন। এখন এই যুগে আপনি চিনবেন না যে 313 কে, কারণ আল্লাহ এক রাতে তৈরি করে ফেলাবেন। এখন আপনাকে বুঝতে দেবেন না যে এই লোক এরকম। ইমাম মাহদিকে এক রাত্রে তৈরি করবেন, কারণ আগে জানলে তো ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। তাহলে তালুতের 313, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313, ঠিক শেষ জামানার মুক্তির জন্য আল্লাহ বাছাই করেছেন কি 313 ওই চরিত্রের। ভাইরা, আমরা দুনিয়া বিক্রি করা জাত, মুসলিম দুনিয়া বিক্রি করা জাত, লস নাই তো। মাটি বিক্রি করে যদি স্বর্ণ কিনা যায়, একটা যদি ঘোষণা দেই আজকে, বা কেউ ঘোষণা দেয় যে যে যত মাটি নিতে আসবেন, মাটি নিয়ে আসবেন, ওই পরিমাণ স্বর্ণ পাল্লা মেপে তাকে দেওয়া হবে। বাংলাদেশে আর মাটি থাকবে? যেই পরিমাণ মাটি নিয়ে আসবেন ওই পরিমাণ স্বর্ণ দেওয়া হবে মাটির ওজনে। কি কিয়ামত যে লাগবে রে বাবা! অথচ এইটাই তো জান্নাতের, এই মুমিনদের সাথে তো ব্যবসা এটাই হচ্ছে। আল্লাহু আকবার। পার্থক্য হলো কেউ বুঝে, কেউ বুঝে না। তো 313 চরিত্রের নেতা লাগবে বাংলাদেশে, যারা পারবেন, যারা এই লাইনে আছেন, মন এইভাবে রেডি করেছেন, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ বাছাই করে নেবেন। আমরা চাই, আপনারা চান না এইরকম নেতা আসুক? কারণ শতাব্দী হলো ইসলামের। তাহলে নেতা কি হবে? জাহিলিয়তের নেতা? জি না, 24 পরবর্তী ইসলামিক শতাব্দীর নেতা, 24 পরবর্তী ইসলামিক চরিত্র নিয়েই তিনি আসবেন। তারা আসবেন, 313 আসবেন, স্বল্প কিছু মানুষের আসবেন। ওদের পাওয়ার আকাশের পাওয়ার সাথে সংযুক্ত হয়ে এক দুর্ভেদ্য শক্তি, এনার্জি, পাওয়ার তাদের হাতে থাকবে। কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুই করতে পারে নাই নমরুদ, মুসা আলাইহিস সালামকেও কিছুই করতে পারে নাই, নূহ আলাইহিস সালামকেও
তার যুগের সর্বশক্তি ব্যয় করে তারা কিছু করতে পারে নাই, এখনো পারবে না। অতএব আল্লাহ তাআলা যারা আমাদের বাংলাদেশে রাজনীতি করেন, সারা পৃথিবীতে যারা রাজনীতি করেন, এই শতাব্দীর ফিটনেস তাদের নাই। 24 পূর্ববর্তী যারা ছিল, 24 পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ফিটনেস তাদের আমরা দেখি না। বাকি কয়জনের আছে, যদি তারা ভিতরে ভিতরে আল্লাহ কাউকে দেয় সেটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে 313 চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। সারা কোরআনেই আল্লাহ এই ওয়াজগুলি করেছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাস, দুনিয়ার গোটা জীবনটাই হলো সামান্য সামান্য মাতা, উপকার সামগ্রী, ভোগের সামগ্রী। আরবের এক ছোট্ট শিশু মরুভূমি দিয়ে হেঁটে যেতে একটা জুতার পুরানো সোল খুঁজে পেয়েছে। ব্যবহার করার জুতা ছিঁড়ে গেছে, তার যে সোলটা ভাঙ্গাচোরা, ওটা শিশুটা হাতে নিয়ে বলতেছে, আবু ইয়া হাজা মাতা, আবু ইয়া হাজা মাতা, বাবা এই যে একটা সামগ্রী পাইছি, মাথা পাইছি, একটা মানে ব্যবহারের একটা জিনিস পাইছি। শিশু বাবাকে কি পাইছে? ছিঁড়ে যাওয়া জুতার ছিঁড়ে যাওয়া সোল, এটারে মাতার বলে। দুনিয়া হলো এইটা, দুনিয়া হলো তার সমস্ত ধনরত্ন নিয়ে এইটুকু আল্লাহর জান্নাতের তুলনায়, আল্লাহর জান্নাতের তুলনায়। তাহলে এই যুগের নেতৃত্ব দিতে হলে এই মনোভাব, এই জ্ঞান এবং এই সংকল্পের, এই নৈতিকতার মানুষ হতে হবে। তাদেরকে আল্লাহ বানাবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান সুম্মা আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাহুল কুরআন ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম বিল বুরহান। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম ধর্মের অন্যতম একটি ফরজ এবং জরুরি বিষয় হলো নিজের সরদার, নিজের নেতা নির্বাচন করা। নিজের অন্তর্জগতে আমি কোন নেতাকে ফলো করছি, কোন সরদার কাকে ফলো করছি, এইটা নির্ধারণ করা তার অন্যতম একটি ঈমানি ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরের ফরজ। কে আমার নেতা? কার উপরে, কোন নেতার উপরে দুরূদ পড়া আমার উপরে ফরজ করে রাখা হয়েছে? কোন নেতার স্ত্রীদের জন্য সালাত ও সালাম প্রেরণ করা প্রতি সালাতে, প্রতি বৈঠকে আমার উপরে জরুরি বিধান রূপে দিয়ে দেয়া হয়েছে? কোন সে নেতা যার 14 গোষ্ঠী একেবারে গ্র্যান্ডফাদার, তারও আগে যারা ছিল তাদেরকে পর্যন্ত ইনক্লুড করে আমি প্রতিটি দোয়ায় যদি আমি তাদেরকে সালাত ও সালাম না দেই, আমার কোনো দোয়াই কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না। সেই নেতারা কারা? যাদেরকে কারবালায় হত্যা করা হয়েছিল,
কারবালায় হত্যা করা হয়েছে। তখন থেকে তারা আর মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে আসীন হন নাই, এখন হবেন। ইমাম মাহদী তাদেরই একজন, ইমাম আল মাহদী তাদেরই একজন। অ্যাবসলিউটলি নেতা হলেন এই জাতির, মুসলিম জাতির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশের যারা মানুষ তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আপনার আর আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলে মুহাম্মদ, ইব্রাহিম আলে ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম। এরা সমগ্র মানব জাতির নেতা। ইব্রাহিমের এই পরিবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবার গোটা মানব জাতির নেতা, ইহুদিদেরও নেতা। কারণ ইহুদিরা বলেই তো আমরা ইয়াকুব আলাইহিস সালামের বানি ইসরাইল, ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে ইসাকের সন্তান, ইসাককে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আলী ইব্রাহিম। তাহলে ইহুদি জাতি ফলো করে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু তারা রাস্তা ভুল করে ফেলছে, উল্টিয়ে পাল্টিয়ে ফেলেছে, এই জন্য তারা জাহান্নামে যাচ্ছে। খ্রিস্টান জাতির নেতাকে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কার সন্তান? দাউদ সুলাইমানের বংশের সন্তান। দাউদ সুলাইমানকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ওই সিলসিলার। তাহলে খ্রিস্টান জাতির নেতাকে ইব্রাহিম আলে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালাম তাদেরও নেতা। হিন্দুদের নেতাকে, হিন্দুদের নেতাকে তাদের অজান্তে তাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সব উল্টিয়ে দিয়েছে। তারা যে ব্রহ্মা বা এই যে ব্রহ্মের পূজা করে, ব্রহ্মকে বারহামা, আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলে ব্রহ্ম বিয়ে করেছিল বৃদ্ধ বয়সে, তার দুজন সন্তান ছিল। তো বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তারা বলে ব্রহ্মের দুজন স্ত্রী ছিল, একজন হাকরা, একজন সরস্বতী। হাকরাকে হাজেরা, সরস্বতীকে সারা। সারা সারা সিদ্ধি, মিশরে সতীকে সিদ্ধি বলে, সরস্বতী। সরস্বতী মানে সারা, সর মানে এখানে সারা, সারা সতী। সরস্বতী মানে কি? সারা সতী। তো এরা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এরা অজান্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পূজা করে, ধর্মকে পাল্টে দিয়েছে। মানব জাতির নেতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পরিবার, তার বংশ। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিম বংশেই দিয়েছি সমস্ত নবুয়ত, সমস্ত কিতাব। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম বংশের সব নবী, 1000, 70,000, 75,000 নবী সব ইব্রাহিম বংশের। ওনারা নেতা। তো ওনাদের নেতৃত্ব কি? গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, হ্যাঁ, বাপের তন্ত্র? ওনাদের নেতৃত্ব হলো কোরআন, সুন্নাহ, তাওরাত, জাবুর, ইনজিল, সোহফে ইব্রাহিম, সোহফে মুসা। আসমানি সব গ্রন্থ হলো ওনাদের নেতৃত্বের বিধান, সংবিধান। এইটা আসতেছে, এইটা এখন আসতেছে। বিশ্বব্যাপী ধর্মীয় নেতৃত্বের উত্থান হয়ে গেছে। নেতানিয়াহু যে যুদ্ধটা করছে, পুরাই ধর্মযুদ্ধ, পুরাই ধর্মযুদ্ধ। তাওরাত কিতাবের লাইনের লাইন এসে ফলো করছে, কিন্তু সে জানে না তার আগের আলেমরা এই কিতাব নষ্ট করে রেখে গেছে। সে নষ্ট কিতাবের ফলো করে করে খুন খারাপি করছে, কিন্তু সে ধর্ম অনুসারে সে ভাবছে যে আমি চলছি, কিন্তু সে চলছে না, কারণ তার কিতাবে ভুল। যে কিতাব দিয়া তুমি শাসন করবা, সেই কিতাবে যদি ভুল হয় তাহলে শাসন কি শুদ্ধ? শাসনটাও ভুল। আমাদের পার্শ্ববর্তী দেশে
ওদের প্রধানমন্ত্রীকে দেখবেন এই যে এইভাবে আবার উপর হয়ে পড়ে, এবং ধর্মীয় হিন্দুত্ববাদী ধর্মীয় উগ্রবাদকেই তারা এখানে প্রমোট করছে নাকি? তাহলে ধর্ম আসলো না? আসলো। আমেরিকা ইউরোপে দেখেন একই জিনিস। বুশ আউয়াল বুশ সানি যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করেছিল, ক্রুসেড, যে আমরা ক্রুসেড করছি, এটা ক্রুসেড, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করো। ধর্মের উত্থান হয়ে গেছে অলরেডি। অতএব 24 পরবর্তী এই বাংলাদেশে, এই পৃথিবীতে ধর্মীয় নেতৃত্ব আসছে, আলেমরা আসছে, বাংলাদেশে আলেমরা আসছেন, ইমামরা আসছেন, খতিবরা আসছেন, আলেমদের ভক্ত জনগোষ্ঠী আসছেন ইনশাআল্লাহ। এটা কোনো বক্তৃতা না, এটা রোডম্যাপ, এটা আসছে, এটা আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে, কোরআনের যে ব্যাখ্যা, যে বাস্তব চিত্র সুন্নাহ সেটা বলছে, এবং বিশ্বে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে সে সবের নির্যাস এই কথাটা যে আসছে ইনশাআল্লাহ। অতএব পুরাণকে বাদ দেন, মানে পুরানো জাহিলিয়াতকে বাদ দেন, পুরানো কুফরি মতবাদকে বাদ দেন, পুরানো বেহায়াপনা বেলেল্লাপনা বাদ দেন, পুরানো খাই পাই পাই। ওই যে একটা হোটেল দেখলাম ঢাকা কোনখানে, চাই পাই, চাইনিজ চাই, মানে যা চাই তাই পাই, চাই পাই আর কি। তো এইটা বাদ দেন, এসব চাওয়া পাওয়া আল্লাহর সাথে, কার সাথে? হ্যাঁ, ইনশাআল্লাহ। কথাগুলি বলে দিতে হয়, কেন বলে দিতে হয়? তাহলে যারা হেদায়েতের কপাল রাখে হেদায়েত পেয়ে যাবে, হেদায়েতের পথে আসতে চায় হেদায়েত পেয়ে যাবে। আমি না বললে তো আল্লাহ আমাকে ধরবেন, আমি তোরে বুঝ দিয়েছিলাম যে কোন পথে গেলে তোর বাংলাদেশের মুসলিমরা নেতারা বাঁচবে, ভালো পাবে, তুই বললি না কেন? তার আমি মার খাবো, আমার আর কাজ নাই, আমি চুপ থাকি মার খাওয়ার জন্য। এখন বলতে গেলে আপনি বলেন আপনি মার দিবেন, দেন, মার দিতে পারবেন, সামলাতে পারবেন না। অতীতের সরকারে মার দিয়েছিল, সামলাতে পারছে? আমাদেরকে মার দেওয়া যায় কিন্তু সামলানো যায় না। পার্থক্য এখানে, বিশাল পার্থক্য। মার দেওয়া যায় না এটা কোনোদিনও বলবো না, মার দেওয়া যাবে, মার দিতে পারবেন, কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আপনি আমাকে মার দিতে পারবেন, কিন্তু আপনি ঝাড় গোষ্ঠী শুদ্ধা নিপাত হয়ে যাবেন। ফেরাউন মার দিয়েছিল না, কি মরাটা মরছে? নমরুদ মার দিয়েছিল না, কি মরাটা মরছে? কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে আবি জাহাল মার দিয়েছিল না, কি মরাটা মরছে? এটাই নেচার। আপনি আল্লাহর বাহিনীকে, আল্লাহর মানুষগুলোকে মার দিবেন, দিতে পারবেন, ওকে, কিন্তু পরে আর সামলাতে পারবেন না, একদম শেষ হয়ে যাবেন। আগ হ্যায় আওলাদি ইব্রাহিম হ্যায় নমরুদ হ্যায়, আগুনও আছে, ইব্রাহিমের সন্তানরাও আছে, নমরুদও আছে। ক্যা কিসি কো ফির কিসি কা ইমতিহা মকসুদ হ্যায়। আবারও কি তোমাদের কারো আমাদেরকে আগুনে ফেলে পরীক্ষা করার শখ জাগছে? তো শখ পূরণ করো, আক্ষেপ নাই, শখ পূরণ করো। বাংলাদেশে এখন অনেকে শখ পূরণ করার জন্য বেশ কাছাকাছি করতেছে, দেখতেছি তো। কিছু মাত দিতে পারবেন, কিন্তু চিরতরে এই বাংলাদেশের মাটি, এই বাংলাদেশের নদী, এই বাংলাদেশের এই মানচিত্র থেকে একেবারে হারিয়ে যাবেন চিরস্থায়ী ভাবে ইনশাআল্লাহ। তাওবা ছাড়া, কমপ্লিট মুসলিম হওয়া ছাড়া এই মানচিত্রে আর ঢুকতে পারবেন না, এমন পরিস্থিতি আসবে ইনশাআল্লাহ, আসতেছে। অতএব আল্লাহর মানুষগুলিরে মার দেওয়া যায়, কিন্তু সামলানো যায় না। একলা দেখে গেল লূত আলাইহিস সালাম, আরে একলা একটা মানুষ, আরে কি করবে? সালেহ আলাইহিস সালাম একা একটা মানুষ, উট একটার কথা বলে মেরে দিয়েছে, মেরে উটটাকে মেরে দিয়ে ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, এমন ভয়াবহ আক্রমণ শানলেন আকাশ থেকে, মাটির সাথে মিশিয়ে দিলেন গোটা জাতিটাকে। একলা দেখে সাহসী হয়ে যাইয়েন না যে কই এর কাছে কি আছে। একলা দেখে সাহসী হইয়েন না কেউ, আরো ভয় পাইবেন। একা একা অল্প
শক্তিওয়ালা মানুষগুলিকে দেখলে যখন তারা আল্লাহর কথা বলে খুব ভয় পাবেন, খুব চিন্তা করে ওরা সর্বনাশ, এর পিছনে কি আছে আল্লাহ না জানে। উপরের দিকে তাকাবো, অনেকে লাফালাফি ফালাফালি দেখতেছি, বাবারে এগুলো করো না, ভালো থাকো, এটা আল্লাহর শতাব্দী, আল্লাহর সাথে মালিক যেদিকে আমরা সেদিকে বাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে ইসলামের তৌফিক দিন। যুগে যুগে সব যুগেই আল্লাহর ইসলামের দায়ীদেরকে মানুষ একা পেয়ে, স্বল্প সংখ্যক পেয়ে দুর্বল ভেবেছিল, দুর্বল ভেবে মারতে গিয়ে নিজেরা মরে গেছিল, মারা পড়েছিল নিজেরা, নিপাত হয়েছিল নিজেরা। এমন কাহিনী এখনো ঘটবে, বহু ঘটবে, কিন্তু আমরা চাই না আমাদের বাংলাদেশের কারো কপালে এই সর্বনাশ আসুক। আল্লাহ তাআলা এই দেশের সব মানুষকে যারা কালেমা মুখে নিয়েছে আপনি হেদায়েত নসিব করেন। উত্থান আর পতনের, ভাঙ্গা আর গড়ার, জাতির মুক্তির আর জাতির সর্বনাশের যেই সুন্নাতুল্লাহ ইউনিভার্সাল কানুনগুলি, নিয়মগুলি ডিলেট হয়ে যাওয়ার, মুছে যাওয়ার কানুনগুলি কি, আর টিকে যাওয়ার কানুনগুলি কি, আল্লাহ সেগুলি বুঝার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের মসজিদকে কবুল করেন, এই মুসল্লিগণকে কবুল করেন। এই মসজিদের খুতবার মধ্যে যদি আপনার বান্দাদের জন্য হেদায়েত থাকে সারা বিশ্বে ছড়িয়ে দেন আল্লাহ। এই মসজিদের অভাবগুলো দূর করে দেন। আমাদেরকে, আমাদের এই বাংলাদেশকে, আগামী বাংলাদেশকে সঠিক পথে চালাবার মতো একদল ৩১৩, একদল এক আজলা পানি পান করা ত্যাগী পাক্কা মুমিন এবং জনদরদি যারা হবে বাংলাদেশপন্থী, যারা ভারতপন্থী হবে না, যারা হবে বাংলাদেশপন্থী, যারা বিদেশপন্থী হবে না, যারা হবে স্বদেশপন্থী, যারা হবে ইসলাম স্বধর্মপন্থী, বিধর্মপন্থী নয়। এমন নয় যে আমরা ব্যক্তি জীবনে মুসলিম, রাজনৈতিক জীবনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। বিগত এক শতাব্দীতে আমরা ব্যক্তি জীবনে মুসলিম থেকেছি, রাজনৈতিক জীবনে আমরা থেকেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এই মুনাফিকি চরিত্রের কারণে আমরা সব হারিয়েছি। ফলবান গাছের নিচে যে দাঁড়ায় সে ফল খেতে পারে, সে একবারে নিচে, আর যে একবারে মগ ডালে উঠে সেও ফল খায়, কারণ সে একবারে ঊর্ধ্বে উঠে গেছে। আর যে দু কানায় বসে থাকে মাঝামাঝি, যেখানে অনেকগুলো ডাল বিভিন্ন দিকে গেছে, এই জায়গায় যে বসে থাকে সে নিচেরটাও পায় না, উপরেরটাও পায় না, তার নাম মুনাফিক। মুনাফিকের চেয়ে খাঁটি কাফের বলো, আপনি খাঁটি কাফের হয়ে একদম নিচে চলে যান, পাবেন। আর একেবারে উপরে পাক্কা মুমিন হয়ে যান, মগ ডালে যান, পাবেন। মাঝখানে বসে আছে, নিচেও না উপরেও না, আপনার কপাল শূন্য। তো এটাই মুনাফিক। আমরা বিগত শতাব্দীতে আমরা এমন অবস্থানে ছিলাম, এখন অবস্থান পরিবর্তন করেন। দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হয়ে যা, দুরঙ্গি ছেড়ে এক রঙ্গি হয়ে যাও, সরাসর সঙ্গ হো ইয়া মোম হয়ে যা, হয় পাথর হয়ে যাও না হলে মোম হয়ে যাও। তো মোম হওয়ার কথাই বলবো, আল্লাহর সামনে মোম হয়ে যান, বিগলিত ইমানদার হয়ে যান, তাহলে দুনিয়াও খাবেন আখিরাতও খাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। সবগুলো সোজা করুন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিশে মিশে